মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আরাকান এলাকাতে খুব দুর্বল। মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়টা যতক্ষণ পর্যন্ত সেটেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবে। মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে, স্থল সীমান্ত, জল সীমান্ত এবং সমুদ্র সীমা, তো এখন হচ্ছে কি যে মায়ানমারের যে অংশে অর্থাৎ আরাকান অংশ থেকে এই ফায়ারটা আসছে, তো ওখানকার ভিতরের যে পরিস্থিতিটা, সেখানে আরাকান আর্মি যারা মোটামুটি আরাকান রাজ্যের প্রায় ৮০% নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে এই রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান স্যালভেশন আর্মি আরসা যেটাকে বলা হয়, তাদের সাথে সংঘর্ষের ফলে উদ্ভূত সংঘর্ষের কারণে এটা হয়েছে। কারণ এই আরসারা এটা মোটামুটি মায়ানমারের ভিতরে বাংলাদেশের সীমান্তের থেকে আরো ভিতরে গিয়ে তারা আরাকান আর্মির সাথে সংঘর্ষে জড়িয়েছে। তো তারা যখন ওদের চাপ সহ্য করতে পারছিল না, তখন তারা আস্তে আস্তে পিছু হটেছে এবং পিছু হটার সুবাদে এবং তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসছে, তখনও ওই আরাকান আর্মি ফায়ার অব্যাহত রেখেছে। কারণ এটা যুদ্ধের একটা কৌশল হচ্ছে, আপনি মুষ্টিযুদ্ধের সময় দেখবেন যখন প্রতিপক্ষ একটু ব্যাকফুটে চলে গেছে, তখন প্রতিপক্ষ ওই মানে ধুমধাম করে মুখের উপরে মানে ঘুষি মারতে থাকে পয়েন্ট স্কোর করার জন্য এবং তাকে দুর্বল অবস্থায় থেকে আরো দুর্বল করার জন্য। ঠিক একই ঘটনা এখানে ঘটেছে যে আরাকান আর্মি এবং রোহিঙ্গা মানে আরাকান স্যালভেশন আর্মি, এই দুটার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। এটা হচ্ছে এই ঘটনার কারণ। এখন আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আরাকানের এই বিষয়গুলো নিয়ে মায়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক। কিন্তু ঘটনা হচ্ছে যে মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আরাকান এলাকাতে খুব দুর্বল। আমি একটু আগেই বললাম যে প্রায় ৮০% অঞ্চল নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। তবে যেহেতু এটা এখনো ফরমালি ওটার থেকে, মায়ানমার ইউনিয়ন থেকে তারা আলাদা হয়নি বা এরকম কোনো স্বীকৃত বহির্বিশ্ব থেকে পায়নি। হ্যাঁ, মানে আমরা জানি যে তাদের অভ্যন্তরীণ একটা জটিলতা আছে এবং আপনি খুব চমৎকার করে সেগুলো বিশ্লেষণ করছিলেন বটে। কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদের একটা কনসার্নের জায়গা, উদ্বিগ্নের যেই জায়গাটা, সেটা হচ্ছে যে তারা তাদের অভ্যন্তরীণ সমস্যাটার জন্য আমরা সেই ভোগান্তি বা সাফারের মধ্যে পড়ছি এবং আন্তর্জাতিক যে মহল তারাও আসলে খুব বেশি তাদের ব্যাপারগুলোতে নাক গলাচ্ছে না, কিংবা স্বার্থের কারণে তারা চুপচাপ আছে। আমাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে? আচ্ছা, এই জায়গায় আমি কতগুলো বাস্তবতা আমাদেরকে বিবেচনা করতে হবে। যেমন পাশের বাড়িতে যদি আগুন লাগে, আপনার ঘরে আগুন লাগে নাই, কিন্তু ওই আগুনের ছোঁয়া আপনি পাবেন এবং ওই আগুন থেকে ফুলকি আপনার মানে বাড়ির মধ্যে চলে আসবে। এখন যখন ফুলকি চলে আসবে বা আগুন আপনাকে ধরে ফেলছে, বা আগুন যাতে আপনার কাছে বাড়িতে না আসে সেই জন্য আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। আমাদের এখানে হচ্ছে কি, এবং এটা কিন্তু শুধু আমাদের দেশের ক্ষেত্রে না, আপনি দেখেন গন্ডগোল আফগানিস্তানে, কিন্তু পাকিস্তান সীমান্তের ভিতরে পাকিস্তানিরা আক্রান্ত হচ্ছে। সো এই বিষয়গুলো আপনার, তারপরে আপনি মায়ানমারে ইন্ডিয়াতে দেখেন, ওখানে নাগাল্যান্ড এবং মণিপুরে গন্ডগোল হচ্ছে, সেটার মানে প্রভাব আপনার নাগাল্যান্ডেও পড়েছে। এবং গুলি তো সোজা যায়, এটা তো আর শত্রু মিত্র শিশু বৃদ্ধ দেখে না। তা আমাদেরকে একটু প্রথমত মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়টা যতক্ষণ পর্যন্ত সেটেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবে।